সকলকে জানাই শুভ জামাই ষষ্ঠী। যে সকাল সকাল আমি কাজ নিয়ে হাজির হয়ে গেছি। মাছ ওদিকে কাটতে হবে, জামা কাপড় ভেজানো আছে, আর এই যে আমটা পেরে নিচ্ছি। আমটা আজকে চাটনি করব। তো ওখানে আমি একটা কাপড় দিয়ে ঢেকে রেখেছিলাম, সেটা খুলে দিয়েছি। আর এদিকে আমি কুমড়ো ভাজা বসিয়ে দিয়েছি, ভাজাভুজিগুলো করে নেবো আগে। আর এদিকে দুধটা বসিয়ে দিয়েছি। অল্প একদম মানে নিয়ম মাফিক যেটুকু সেটুকুই করব, অত গাদা গাদা করে আমার কোনো লাভ নেই। সেজন্য আমি অল্প অল্প করে করছি, যেহেতু আমার ছেলে কুমড়ো ভাজাটা খায়, তার জন্য কুমড়ো ভাজাটা একটু বেশি করে করেছি। আর মাছটাও আমি একদম গোনাগান্তি একটু ঝাল করে নেব, মানে জামাইকে দেওয়ার জন্য। আর এদিকে পায়েসটার দেখো চাল দিয়ে দিয়েছি, সেদ্ধ প্রায় হয়ে গেছে। অল্প চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, ওটা পটল চিংড়ি করব। আর এদিকে ডালটা ফোড়ন দিয়ে নিলাম। আর এদিকে আমি পায়েসে দেওয়ার জন্য কাজু ছিল না, কিশমিশ আর আমন্ড ছিল, সেটাকে কুচো করে নিয়েছি। আর এদিকে পটলগুলোকে ভেজে নিচ্ছি। আর ওইদিকে কড়াই বসিয়ে দিয়েছি, ওটাতে চিকেন বসাবো। মানে দুদিকে দুটো না করলে আমি কুলিয়ে উঠতে পারবো না। তো ওইদিকে আমি চিকেনটা বসাবো বলে আমি তেলে এই চিনি, তারপরে শুকনো লঙ্কা, সাদা জিরে, ওগুলো দিয়ে তারপরে আমি পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এদিকে পটলটাও ভাজা হয়ে গেছে, এটাকে নামিয়ে নেব। আর এদিকে আমার মশলা পেস্ট করা ছিল, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, সেগুলো টমেটো, একসাথে সব কটার মশলা একটাই করে নিয়েছি। তো ওইখান থেকে একটু মশলা আমি চিকেনে দিয়ে দিলাম অল্প পরিমাণে, একদমই অল্প পরিমাণে। চিকেন মাছ সব কিছু অল্প অল্প, কারণ কি এই গরমে অত বেশি যেহেতু রিচ হয়ে যাচ্ছে না, আর অত খাওয়া হবে না, আর আমাদের বাসি একদম খেতে চায় না, সেই জন্য একদম অল্প অল্প। শীত হলে হয়তো বেশি হলে খাওয়া হয়ে যেত, কিন্তু গরমে তো খেতে চায় না। তো আমি পটল চিংড়ি আলুটা দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি, ওই একই মশলা। এখানেও আমি শুকনো লঙ্কা, তারপর তেজপাতা, গোটা জিরে, এগুলো ফোড়ন দিয়েছি। আর এদিকে পটলটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে আমি জল দিয়ে দেবো। আর ওইদিকে চিকেনটা দিয়ে মশলাটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, তো ওই ফোড়ন দিয়ে মশলাটা কষিয়ে আমি চিকেনটা দিয়ে ঢেকে রেখে দিয়েছি, যে ঢাকা ঢাকা আছে হবে, জল দেব না, একদম কষা হবে, ওতেই সেদ্ধ হয়ে যাবে। এদিকে আমি চিংড়িটা দিয়ে একটু জল দিয়ে ঢেকে দিলাম, যে চিংড়ির ফ্লেভারটা ওর মধ্যে যাতে ঢুকে যায়। আর এদিকে চিকেনটাকে আমি বারবার নাড়া দিচ্ছি, কারণ কি তলায় ধরে যাওয়ার ভয় আছে। আর দেখতেই পাচ্ছ খুবই অল্প পরিমাণে, কিন্তু মশলাটা আজকে চিকেনে একটু বেশি হয়ে গেছে, বুঝতে পারিনি আসলে। আমার বর আবার বেশি মশলা পছন্দ করে না। যাই হোক, সে তো বলবেই মশলা বেশি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ তোমরাও, অনেকটাই মশলাটা একটু বেশি হয়ে গেছে চিকেনে। যাই হোক, কিছু কি আর করার আছে, এখন হয়ে গেছে যখন। তো ওইভাবেই করে নিচ্ছি। আর এদিকে একটু গরম মশলা আমি বেটে নিয়েছিলাম, সেই গরম মশলাটা পটল চিংড়িতে একটু দিয়ে দিলাম, আবার একটু চিকেনে দিয়ে দিলাম, আর একটু রেখে দিলাম, ওটা মাছে দিয়ে দেবো। তো এটাও ঢেকে ঢেকে এভাবেই হবে। পটল চিংড়ি নামিয়ে নিয়েছি, এবার মাছ দুটোকে একটুখানি ঝাল করে নেব, একদম গা মাখা মাখা, মানে কোনো ঝোল থাকবে না, একদম মশলাটা মাছের গায়ে থাকবে। তো একটুখানি সামান্য মশলা রেখে দিয়েছিলাম, ওই মশলাটা দিয়েই করব। তো এইভাবে আজকে রান্নাগুলো হচ্ছে। আজকে বিশেষ স্পেশাল দিন, ওর জন্য একটু করছি। কি করব, মন খারাপ থাকলেও কিছু করার নেই, করতে হবে। তো গাছের আমটা আমি ঝাঁঝরিতে ঘষে নিয়েছিলাম, সেটাকে আমি এই অল্প একটু শুকনো লঙ্কা ফোড়ন দিইনি, কারণ ছেলে যদি খায়, সেজন্য আমি চাটনিটা আজকে শুকনো লঙ্কা ফোড়নটা দিইনি, দেব না। ওতে সর্ষে একটু ফোড়ন দেবো। আর মাছের ঝালটা এই যে এরকমই হয়ে নামিয়ে নেব মশলাটা দিয়ে কষিয়ে। তো এইভাবেই আজকে রান্নাটা হবে। আর এই তো এই রান্না, চিকেন, পটল চিংড়ি, আর ওদিকে চাটনি, পায়েস, আর কুমড়ো ভাজা, পটল ভাজা, আলু ভাজা, আর মায়েদের হলো শাক চচ্চড়ি করেছিল, সেটা একটু দিয়েছিল, ব্যাস ওতেই হয়ে যাবে। তো আমার রান্নাগুলো কেমন লাগলো জানিও তোমরা। আর তোমরাও কী কী জামাই ষষ্ঠীতে করলে অবশ্যই জানিও। যদিও আমার মতো কারো নয়, সবাই বাপের বাড়িতে গিয়ে ভালো করে আয়েশ করে খাবে, আনন্দ করবে, ফুর্তি করবে। যাই হোক, সবার জীবন তো এক হয় না, তো আমার জীবন না হয় এরকমই, আমি এটাকেই মেনে নিলাম।
ভালো লাগলে লাইক কমেন্ট করো, পাশে থেকো, কারণ তোমরা পাশে থাকলে তবেই আমি এগোতে পারবো। ধন্যবাদ।